ইনি হচ্ছেন লিং পরিবারের ধনী ব্যক্তির মেয়ে। তারা একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং আজকে তারা যাওয়ার দিন। তাদের এই যাওয়ার দিনে সবাই তাদেরকে বলছে যে তোমাদের তো কিছু করতে হবে না, তোমরা তো অনেক ধনী পরিবারের মানুষ, তোমরা তো চাকরি পেয়ে যাবে। তখন নেহা চলে আসে এবং তার বাবাকে কল করে বলে যে বাবা আমি আসছি, তুমিও আসো। বাবাও বলে আমি আসতেছি, তুমি বাড়িতে যাও। তখন সে খুব হাসি খুশিভাবে তার বাড়িতে গেল এবং তার সহপাঠী এবং সহপাঠীর ভাইকে সে আশ্রয় দিয়েছিল, তারা তাদের বাড়িতেই থাকে। তখন গিয়ে দেখে যে নেহার সব কিছু এলোমেলো এবং তাদের কর্মচারীকে জিজ্ঞেস করে যে কে করেছে। তখনই সহপাঠী এবং সহপাঠীর ভাই চলে আসে এবং বলে আমরা করেছি। কিন্তু নেহা বলছে কেন করেছ? তখনই সহপাঠীর ভাই বলে তুমি চিন্তা করো না, আজ থেকে বাড়ি আমার বোনের, আজ থেকে তুমি ডাক পাল্টিয়ে নাও, আমাকে সৎমা এবং আমার ভাইকে মামা বলে ডাকো। কিন্তু নেহা বলতেছে কী জন্য ডাকবো, আমি কেন ওকে মামা বলে ডাকবো? তখনই সহপাঠী বলল যে আমার গর্বে তোমার বাবার সন্তান। কিন্তু নেহা কিছুতেই বিশ্বাস করলো না, কারণ সে তার বাবাকে বিশ্বাস করে। সে জানে তার বাবা তার মাকে খুবই ভালোবাসতেন, তিনি দ্বিতীয় বিবাহ করতে পারেন না। তখন নেহা খুব উত্তেজিত হয়ে পড়ে এবং বলে যে আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসে, আমার বাবা দ্বিতীয় বিয়ে নেওয়ার সিদ্ধান্ত করতে পারেন না। তখন সহপাঠীর ভাই তাকে অনেক মারধর করে এবং সে রক্তাক্ত হয়ে পড়ে এবং কর্মচারীদের বলে যাতে ওকে ধরে, যদি না ধরে তাহলে তার জামাইবাবু এসে তাদের শাস্তি দেবে। কিন্তু নেহার সহপাঠী কিছুতেই বুঝতে পারছে না যে ড্রাইভারের বাচ্চা ওর করবে। ও ভেবেছে নেহার বাবার সন্তান, কিন্তু ড্রাইভার নেহার বাবা সেজে ওর সাথে মেলামেশা করে। কর্মচারীরা ধরল এবং সহপাঠী এবং তার ভাই মিলে অনেক মারধর করে তাকে। সে প্রমাণ করার জন্য তার বাবাকে কল দিতে চেয়েছিল, কিন্তু নেহার সহপাঠী ফোন নিয়ে ভেঙে ফেলে, সে কল দিতে দেয়নি। তখন নেহার সহপাঠীর ভাই বলে যে বাড়িতে তোমাকে দয়া করে আশ্রয় দেব যদি তুমি আমার বোনের সন্তানকে ভাই হিসাবে মেনে নাও। কিন্তু নেহা মানবে না, সে চায় না, মিথ্যা কথা সে বিশ্বাস করতে চায় না। তখন অনেক মারধর করে তারা ভাই এবং বোন মিলে। সে বলে যে যখন তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল তখন আমি আশ্রয় দিয়েছিলাম, আমি লেখাপড়া চালিয়েছিলাম। তখনই আবার সহপাঠী এসে তাকে অনেক মারধর করে এবং বলে যে আমি পড়াতে দুর্বল ছিলাম, তাই আমাকে বের করে দেওয়া হয়েছে, আমার টাকার কোনো প্রয়োজন ছিল না, তোমাকে দয়া করে আমি এখানে রাখতে দেব। তখন সহপাঠীর ভাই অনেক খারাপ নজরে ওর দিকে তাকায় এবং খারাপ কিছু করতে চায়। তখনই সে কামড় মারে, সেজন্য তাকে আবার মারধর করে। অনেক মারার পর নেহার বাবা আসতেছে এবং সেই ড্রাইভার, যে ড্রাইভারের সাথে নেহার সহপাঠীর রিলেশন, তো ড্রাইভার এবং নেহার বাবা একসাথে আসতেছেন। তখন সেই ড্রাইভার নেহার সহপাঠীকে মেসেজ করে এবং বলে যে আমি আসছি। সে ভাবছে যে নেহার বাবাই ওকে মেসেজ করেছে, কিন্তু সে জানে না সে ড্রাইভারের সাথে সম্পর্ক করেছে। তখন নেহা বলতেছে যে আমার বাবা আসলে সব প্রমাণ হয়ে যাবে। যখন ড্রাইভার দেখলো যে ওর বাবা গেলে সব কিছু প্রমাণ হয়ে যাবে, সব কিছু বলে দেবে, তখনই সেই ড্রাইভার তার বাবাকে অন্য মিটিংয়ের অজুহাত দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় এবং নেহা অনেক কষ্ট পায়, নেহাকে অনেক মারধর করা হয়। তখনই নেহার বাবা সেখান থেকে চলে যান ড্রাইভারের কথা শুনে। নেহার সহপাঠী ভাবছে যে ওর স্বামী বলে ডাক দিয়েছে, কিন্তু নেহার বাবা ভাবছে যে ওর স্বামী বলে কাকে ডাক দিল, কাকে ডাকছে। তখন ও বলল না, ও আমার দুলাভাই হয় এবং আপু হয়। তখনই আবার এসে নেহাকে অনেক মারধর করে, নির্যাতন করে, অত্যাচার করে। তারপর ড্রাইভার তার বাবাকে নিয়ে চলে যায় মিটিংয়ের অজুহাত দিয়ে, সেখান থেকে নিয়ে যায়।
নেহাকে অনেক মারার পরে তার রক্তাক্ত অবস্থায় হসপিটাল চলে আসে। তার একজন বন্ধু হসপিটাল নিয়ে আসে এবং তাকে তার বাবার আইডি দেখায়, ড্রাইভারের আইডি দেখায়, সব কিছু সে খুঁজে বের করে এবং তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে এবং তারা দুজনে মিলে নেহার সহপাঠীর সব ষড়যন্ত্র এবং মিথ্যে কথা প্রমাণ করার জন্য এক হয় এবং তারা কাজ শুরু করে। তারা এক হয়ে অনেক কাজ শুরু করে। ড্রাইভারের সাথে নেহার সহপাঠী ভাবছে যে ও বিয়ে করে যাবে নেহার পরিবারে, কিন্তু এটা তো ভুল ধারণা ছিল তার। এদিকে নেহা এবং তার বন্ধু মিলে তারা সব কিছু সুন্দরভাবে আয়োজন করছে, একটা পার্টির আয়োজন, যাতে পার্টিতে সবার সামনে নেহার সহপাঠীকে মিথ্যা প্রমাণ করা যায়। সেজন্য একটা পার্টি শুরু হলো এবং সেখানে অনেকেই ছিলেন। তখন লোকজন বলছে যে ও কেন এখানে আসছে। তখনই বলল সহপাঠীর ভাই যে ও আমার বোন, ওর গর্বে নেহার বাবার সন্তান। কিন্তু সেখানে কেউই বিশ্বাস করল না, কারণ সবাই জানে নেহার বাবা নেহাকে অনেক ভালোবাসেন, তিনি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারেন না। কিন্তু নেহার সহপাঠী কিছুতেই মানতেছে না, অনেক কথাবার্তা বলে, তারা একে অন্যকে দোষারোপ করে এবং নেহা সব কিছু ঠিকঠাক করেই এখানে এসেছে এবং ড্রাইভারের ফটো দেখিয়েছে, আইডি কার্ড দেখিয়েছে, ও হচ্ছে ড্রাইভার, ও আমার বাবা নয়। তখন নেহার সহপাঠী বিশ্বাস না করে বলছে যে চক্রান্ত করা হচ্ছে, কিন্তু সে বলল চক্রান্ত না, এটাই সত্যি কথা, ও আমার বাবা না, ও হচ্ছে আমার বাবার ড্রাইভার। তখন নেহার সহপাঠী ভেঙে পড়ে এবং নেহাকে মারতে যায় সহপাঠীর ভাই। তখনই নেহার প্রিয় বন্ধু বা বয়ফ্রেন্ড এসে তাকে বাঁচিয়ে নেয় এবং অনেক মারধর করে সহপাঠীর ভাইকে। এদিকে নেহার বাবা কল করে বলছে যে ও আসছে, এবার সরাসরি সব কিছু প্রমাণ হয়ে যাবে। তখন সে ভাবছে যে নেহা, তুমি আমাকে ষড়যন্ত্র করছো, তোমার বাবাকে লুকিয়ে অন্যকে মিথ্যা বাবা বানিয়েছ। কিন্তু নেহা বলে দেখো তাহলে। এদিকে ড্রাইভারের স্ত্রী চলে আসছেন, ইনি হচ্ছেন ড্রাইভারের স্ত্রী। তিনি এসে অনেক মারধর করেন নেহার সহপাঠীকে এবং বলেন যে তুমি যার সাথে সম্পর্ক করছো সে হচ্ছে আমার স্বামী, নেহার বাবার গাড়ির ড্রাইভার। তখন সব কিছু খুলাসা করে দেয়। তারপরও নেহার সহপাঠী বিশ্বাস করে না, সে বলে যে নেহা মিথ্যে টাকা দিয়ে লোক আনছে, কিন্তু সে মারতে চায়। তখনই নেহার বন্ধু এসে নেহাকে বাঁচিয়ে নেয় এবং সেই মদের গ্লাস নেহার বন্ধুর ওপর পড়ে এবং বলে যে তুমি মিথ্যা ষড়যন্ত্র করছ। তখনই চলে আসেন নেহার বাবা এবং ড্রাইভার এবং নেহার বাবা, তারা দুজনেই একসাথে আসবে এবং নেহার সেই বাবা ড্রাইভারের স্ত্রীকে তার বিয়ের কার্ড দেখানো হলো। দেখানোর পর সে বিশ্বাস করলো যে সেই মহিলার স্বামীটাই হচ্ছে ওর বয়ফ্রেন্ড, ও নেহার বাবা নয়। সেই ড্রাইভারই হচ্ছে ওর ছেলের সন্তান। তখন সেখানে অনেক মারধর করা হয়। চলে আসে নেহার বাবা। নেহার বাবা আসার পর সব কিছু পরিষ্কারভাবে বোঝা যায় যে আসলে নেহার বাবা সেই লোকটা না, এই লোকটা হচ্ছে নেহার বাবার ড্রাইভার, যার সাথে নেহার সহপাঠীর সম্পর্ক, এবং সে ভাবছে নেহার বাবা। সব কিছু খোলাসা করে দেয় এবং এখানে তাদেরকে অনেক মারধর করা হয়, মিথ্যা কথার শাস্তি দেওয়া হয়। এতদিন সহপাঠী মিথ্যে কথা বলেছে এবং মিথ্যে ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে ওকে অনেক নির্যাতন করেছে। আজকে ওরা তাদের উপর শাস্তি প্রয়োগ করছে এবং বলছে যে আমার বাবা কখনই আমাকে ছেড়ে যেতে পারেন না। তখনই নেহার বাবা বললেন, আমার মেয়ে আমার কাছে মূল্যরতন, আমার কাছে অনেক মূল্যবান, তুমি কেন বলো আমার মেয়ে অমূল্য?
সেক্রেটারি, যাও ও যার সাথে মেলামেশা করেছে তাকে নিয়ে এসো, তার সাথে ওর বিয়ে হবে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য সাবস্ক্রাইব করুন।